জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনের মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে লক্ষ্মীপুর জেলায়। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস। আমি এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর জেলা সদরে। এখানকার মানুষগুলো বলছেন তারা সবসময়ই অবহেলিত মানুষ। তারা বলছেন তাদের স্বাস্থ্য, শিক্ষা, সড়ক যোগাযোগ সব ক্ষেত্রেই তাদের অবহেলিত। তাদের উন্নয়ন বা অবকাঠামোর উন্নয়ন তেমন হয়নি। ঠিক এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন এখানকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তো আপনার কাছে জানতে চাইবো যে আপনি বলছিলেন আপনার এলাকার জলাবদ্ধতার কথা, তাতে করে আপনারা ছোটোখাটো ব্যবসায়ী যারা আছেন তাদের কী ধরনের সমস্যা হচ্ছে এই জলাবদ্ধতার কারণে? আমাদের সমস্যা হয়েছে ওই যে নদী ভাঙ্গনটাই সবচেয়ে আমাদের জন্য বেশি সমস্যা। আমি তো আমার পরিচয়টা দিলাম না, সেক্ষেত্রে আমি প্রথমে ডিবিসি চ্যানেলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্যটা শুরু করছি। আমি মোহাম্মদ আব্দুল আজিজ, ভারপ্রাপ্ত সভাপতি, লক্ষ্মীপুর বণিক সমিতি। আমাদের এটা উপকূলীয় এলাকা, সেখানে জলাবদ্ধতার কারণে নদী ভাঙ্গনটা সবচেয়ে বেশি আমাদের জন্য সমস্যা। সর রাস্তাঘাট, কারেন্টের পিলার সব ভেঙে গেছে। আমি নিজে বক্তব্য কি যেটা সেটা হলো কালিচর রহমত খালি নামে এই এলাকাতে আমি 1 বছর যাবৎ আমি একটা নদী ভাঙ্গন এলাকাকে এটা করার জন্য আমি পানি উন্নয়ন বোর্ডের অ্যাকশনের সাথে আলাপ আলোচনা করতেছি। 1 বছর যাবৎ আমি এমন কোনো সংস্থা না যেখানে আমি তাদেরকে চিঠি দিয়ে নেই। সবার বক্তব্য হলো এটা পানি উন্নয়ন বোর্ড, কিন্তু উনি আমাকে আজকাল করতেছি মানে বলছে যে গত কিছুদিন আগে আপনার এই অভিযোগটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানানোর চেষ্টা করবো। আপনাকে সড়ক যোগাযোগ ব্যবস্থা কতটা উন্নত আপনার এই এলাকায়, বিশেষ করে লক্ষ্মীপুর? ধন্যবাদ ডিবিসির পক্ষ থেকে ডিবিসিকে। আমি বাজারে একজন ব্যবসায়ী। আসলে বাজার রাস্তা প্রশস্ত প্রকল্প বাস্তবায়নের পরে দৃশ্যত বাজারে কোনো উন্নতি হয়নি। বাজারটা ভাসমান হকার এবং বিভিন্ন ভ্যান, রিক্সা, অটো এগুলোর কারণে বাজার রাস্তা উন্নয়ন করার পরেও দৃশ্যমান কোনো উন্নতি হয়নি। আমরা দেখছি যে এলাকার শিক্ষা এবং স্বাস্থ্য খাতের একেবারে বেহাল অবস্থা, বিশেষ করে 100 শয্যার যে হাসপাতালটি, জনবল সংকট, ডাক্তার সংকট রয়েছে। এ ব্যাপারে আপনার মতামত জানতে চাই। জি, ডিবিসি নিউজকে ধন্যবাদ। আমি অ্যাডভোকেট নূর মোহাম্মদ। আমাদের লক্ষ্মীপুরের স্বাস্থ্য বিভাগের যে পরিস্থিতি ইতিপূর্বেও আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি, খুবই খারাপ অবস্থা। এখানে আপনার বিশেষজ্ঞ চিকিৎসক নেই এবং যে চিকিৎসা সংক্রান্ত যে সাপোর্টগুলা এবং বিশেষজ্ঞ যে সেন্টারগুলা, পরীক্ষা নিরীক্ষার যে যন্ত্রপাতিগুলা, এগুলো আসলে সঠিকভাবে সবসময় পাওয়া যায় না এবং মানুষ এই সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এবং যে আমাদের 250 শয্যা বিশিষ্ট যে হাসপাতালটি চালু হওয়ার কথা সেটিও এখনও চালু হয় নাই এবং এটা দ্রুত চালু হওয়ার জন্য আমি জোর দাবি জানাই। আমি আরেকটা অনেক ধন্যবাদ। আমরা আসলে আপনাদের যে অভিযোগগুলো আমরা শুনলাম সেগুলো আমরা এখানকার যে জেলা প্রশাসক তার কাছে তুলে ধরার চেষ্টা করব এবং জানবো যে এই সমস্যাগুলো তিনি কিভাবে সমাধান করেন। তো সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আপাতত এই ছিল আমার কাছে। আমরা পরবর্তী খবরে বাজাবো বিকেল 5টায় অন্য কোনো সমস্যা নিয়ে অন্য কোথাও। ততক্ষণ আমাদের সাথেই থাকুন।